আমি এখন রয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়া জেলা গাবতলী উপজেলা বাগবাড়িতে, তার গ্রামের বাড়িতে এসেছি। তিনি ছোট্ট দুটি রুমে বসবাস করতেন। দেখুন, এই একটি রুম, এটা প্রায় 12 ফিট বাই 11 ফিট হবে। এই রুমে একটি পুরনো আমলের একটি খাট রয়েছে, ছোট্ট একটি, আপনারা দেখুন, ছোট্ট একটি ড্রেসিং টেবিল রয়েছে, আর একটি টি টেবিল আর ছোট্ট একটি আলমারি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে কত সিম্পলি জীবনযাপন করতেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার সম্পর্কে এলাকাবাসী বলছিলেন তিনি খুব সৎ ছিলেন, খুবই সাধারণ জীবনযাপন করতেন। এই পাশে আরেকটি রুম রয়েছে, এটি হচ্ছে গেস্ট রুম। এই রুমে কয় সিট, এইখানে 6 সিটের সোফা রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে তার রুম। আর বিল্ডিংয়ের স্ট্রাকচার যদি দেখাই, এইটি তৈরি করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দাদির বাবা। এই বিল্ডিংটা তৈরি করেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে খালেদা জিয়া সহ তার পরিবারের একটি ছবি রয়েছে। এই হচ্ছে ভিতর দিয়ে, ভিতর দিয়ে ছোট্ট একটি সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে আমাদের। আপনারা দেখতে পাচ্ছেন এই সিঁড়ি দিয়ে একের অধিক মানুষ যাওয়ার কোনো ব্যবস্থা নেই, একজনই যেতে পারবে। এই যে দেখুন, দোতলার রুমটা হচ্ছে এরকম, একটি ওয়াশরুম আর একটি বেডরুম রয়েছে। ট্রেনের ছাউনি রয়েছে ছোট্ট একটি। আমরা যদি একটু সামনে একটু দেখাই, এই বাসার উপরে যাওয়ার জন্য একটি বাঁশের মই ব্যবহার করা হয়েছে। আর বাড়ির সামনে থেকে যদি একটু দেখাই, এই হচ্ছে বাড়ির সামনে টিন শেডের দুটি ঘর রয়েছে। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাসার দোতলা থেকে নিচ দিকে নামছি। আমি যদি একটু দেখাই, কত সরু একটি, মাথা লেগে গেছে, কত ছোট্ট একটি সিঁড়ি। একজনই এই সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারবে এবং নামতে পারবে। এটি বাড়ির পিছনের অংশ যদি দেখাই, এই আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির পিছনের অংশে একটি শানবাঁধা পুকুর রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি। আমার পেছনে যে বাড়িটা দেখছেন, এই রুমই আর তার আতুরঘর। এখানেই সে জন্মগ্রহণ করেছে, আপনার শৈশবকালটা এখানেই কাটাইছে। এবং যখন সে প্রাইমারি স্টেজে ছিল, তখন ছিল হচ্ছে মাইনর স্কুল। সে মাইনর স্কুলে এখানে প্রায় 2 বছর লেখাপড়া করছে। 2 বছর পর উনি এখান থেকে তার বাপের চাকরির ক্ষেত্রে তারা করাচিতে চলে যায়। জিয়াউর রহমান, ওনারা 5 ভাই, কোনো বোন ছিল না। ওনার বাবা কেমিস্ট চাকরি করত কলকাতায়। দেশ ভাগ হওয়ার পরে এখানে আসে তারা। এই বাগবাড়ি কেম উচ্চ বিদ্যালয়ে তখন মাইনর স্কুল ছিল। জিয়াউর রহমান 2 আর 3 2 বছর এখানে পড়াশোনা করেছে। ওনার বড় ভাই বকুল চাচা বলেছে 3 আর 4। তারপরে চাকরি সূত্রে আবার সে পাকিস্তানে জয়েন করে। ওখানে সে কেমিস্ট হিসেবে ছিল তার বাবা। আর ওই সূত্রে সে ইয়েতে চান্স পায়, ক্যাডেট থেকে সে কমিশনার পায়। কমিশনার থেকে সে ওখানে জয়েন করে। ওখান থেকে সে পাকিস্তান পেরিয়ে সে মেজর হয়। সদস্য হিসেবে সে তার তুলনা বলা যাবে না, কারণ তার মৃত্যুর পরে তার কিচ্ছু ছিল না। ঢাকাতে কোনো বাড়ি ছিল না, এখানেও তার এই বাড়ি ছাড়া কোনো বাড়ি নাই। আর প্রত্যেক সূত্রে কিছু জমি জমা আছে অল্প। একজন সৎ মানুষ ছিল জিয়াউর রহমান, একজন সৎ ব্যক্তি। এক পেশা হিসেবে সে, আমরা জানি, সে তাহাজ্জুদ না আসতে সে পড়তো, বিলাস বন্ধ করতো না, সে সিম্পল খাওয়া খাত। জিয়াউর রহমান প্রেসিডেন্ট হওয়ার পর উনি একবারই আসছিলেন। যখন উনি মারা যান তার 9 মাস আগে, তার সরকারের প্রেসিডেন্টের 1 বছর আগে উনি আসছিলেন। আসার পরে আমাদের সাথে দেখা করেছে, জনসভা করেছে। সেই জনসভাতে উনি একটা বক্তব্য দিয়েছিলেন, এটা আমার বাড়ি, আমার ঘর। তার কিন্তু সিকিউরিটি ছিল, বডিগার্ড ছিল। তাদেরকে কিন্তু এখানে কোনো বডিগার্ড এবং কোনো সিকিউরিটি সে নেয়নি। সে বলছে, এটা আপনারা উঠে যান, আমার কোনো বডিগার্ড সিকিউরিটি লাগবে না, এখানে আমার বাড়ি, এটা সবাই আমার প্রতিবেশী। বাড়ির সামনে যে খালটা দেখছেন,
এটা জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচির মধ্যে কিন্তু সে কর্মসূচিটা ছিল। সেই আলোকে এই খাল খননটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই করে গেছেন। তারেক রহমান বলা যাবে না অসংখ্যবার আসছেন। এমনকি উনি যদি আসে সার্কিট হাউসে উঠতেন অথবা পর্যটনে উঠতেন, রাতের অন্ধকার সে কিন্তু একাই এখানে আসতো, আসার মধ্যে ঘুরে ফিরে চলে যেত। দাদা করছে, তাহলে আমার বাপ করছে, তাহলে এখন আমি এখন করছি। এখন এলাকা কাজ করে দেখানোর কথা এই, আর তাছাড়া এখন কাজ করে খালি মাঠে এখন। আচ্ছা, আপনি কি ওনাদের জমি জমা দেখাশোনা করেন? আর জমি আছে কম, এই তো তাছাড়া কয় বিঘা জমি আছে? জমি আছে 1 বিঘে। 1 বিঘা জমি? বেমাকটি মানুষে খায়, দখল করলে চাই জমি 14 বিঘে জমি আসলো।